মুসলমান মাত্রই মোটা দাগে আমরা জানি ইসলামের 5টি ভিত্তির প্রথম ভিত্তি হলো ঈমান। ঈমান ঈমান মানে বিশ্বাস, কিন্তু ঈমানের তাৎপর্য হলো মানে ভেজাল মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান। ঈমানের মধ্যে ভেজাল আসে যে সকল কারণে, ওই কারণগুলোর মধ্যে 1 নম্বর কারণ হলো শিরক। দেখেন, শিরক এবং ঈমান এটা অনেক সময় পাশাপাশি থাকতে পারে। একজন মানুষের মধ্যে ঈমান আছে, আবার পাশাপাশি ঈমানের ভেজাল শিরকও ঢুকে গেছে তার মধ্যে। খুব সহজ উদাহরণ। এই কথা আমরা এখানে যারা আছি আমরা হয়তো কেউই অস্বীকার করব না, করতে পারবো না। মাজারে সেজদা করা এটা জায়েজ না শিরক? কথা বলেন ভাই। এখন মাজারে যারা সেজদা করে এবং করছে তারা কিন্তু আমাদের মুসলিম কমিউনিটিরই মেম্বার। আমরাও তাদেরকে অমুসলিম মনে করি, বলি না, এবং তারাও নিজেদেরকে অমুসলিম বলে না, বরং তারা নিজেদেরকে অনেক পাক্কা সাচ্চা উচ্চমানের মুসলমান মনে করে। তাহলে এখানে ঈমান আছে, কিন্তু ঈমানের পাশাপাশি ভেজাল ঢুকে গেছে শিরক। এই শিরকের থেকে তাকে তওবা করতে হবে। তওবা ছাড়া যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নিসায়ের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা মেরাজের রাত্রিতে এই ঘোষণা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনিয়েছেন। নবীজিকে যে 3টি উপহার দিয়েছেন মেরাজের রাত্রিতে, একটি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষ পর্যন্ত, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা এই উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে ক্রমান্বয়ে হ্রাস করে 5 ওয়াক্ত নামাজ রেখেছেন, কিন্তু নিয়ম ঘোষণা করেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। বাংলাতে প্রবাদ আছে, আমার এখানে নিয়মের কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেন, যেহেতু আমি ফরজ করেছিলাম 50 ওয়াক্ত, কিন্তু বিশেষ পরিস্থিতিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে এটাকে হ্রাস করতে করতে 5 ওয়াক্তে এসেছে। তো আল্লাহ তাআলা সহজ করে 5 ওয়াক্ত দিয়েছেন ঠিকই, আবার নিজের প্রথম নিয়মটাও ঠিক রেখেছেন। কিভাবে? আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 10 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত হয় ভাই? 50 ওয়াক্ত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুন, আমিন। শুধুমাত্র জুমার নামাজের মুসল্লি আমরা না হই, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় উপহার আর তৃতীয় উপহার এই ঘোষণা যে আপনার উম্মত শিরিক ছাড়া ঈমান নিয়ে কবরে আসবে, আমি তার অন্যান্য গুনাহ ক্ষমা করে দিব। আমি যার ইচ্ছা তার অন্যান্য গুনাহ আমি ক্ষমা করে দিব। তাহলে এটা মুসলমানদের বর্তমান সময়ের, আমি মনে করি মুসলমান হিসাবে ফার্স্ট চ্যালেঞ্জ শিরক মুক্ত ঈমান। এটা মুসলমানদের একদম প্রথম চ্যালেঞ্জ, এটা শিরক মুক্ত ঈমান। হযরতে হাদিসের মধ্যে এসেছে, আন আবি যাররিনিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, আতানি জিবরাইল, একদিন আমার কাছে জিবরাইল আসলেন, ফাবাশশারানি, এরপরে আমাকে সুসংবাদ দিলেন। নবীজি, আপনার জন্য বড় একটি সুসংবাদ আছে। নবীজি বললেন, কি সুসংবাদ? জিবরাইল বললেন, আল্লাহ আমাকে আপনার কাছে সংবাদ পৌঁছানোর জন্য পাঠিয়েছেন যে আন্নাহু মাম্মাতা মিন উম্মাতিকা,
আপনার উম্মতের কেউ মৃত্যুবরণ করবে মাত্র একটা কন্ডিশন, লা ইউশরিকু বিল্লাহি শাইআ। তরজমা আপনারা বুঝতেছেন, কিছুই না, একটা কন্ডিশন, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবে না। খালি একটা জিনিস যদি থাকে তাহলে মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, সরাসরি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, মানে কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দিবেন। নবীজিও আশ্চর্য হয়ে গেলেন। নবীজি জিবরাইলকে বললেন, ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, লোকটা যদি ব্যভিচারী হয়, ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, যদি চোর হয়। ব্যভিচার এবং চোর এটা সামাজিক দৃষ্টিকোণ থেকে মারাত্মক থেকে মারাত্মক, গর্হিত থেকে গর্হিত, মানে অন্যায় থেকে অন্যায়, ভয়ঙ্কর অন্যায় অপরাধ মনে করা হয় আমাদের সমাজে নৈতিকতার বিবেচনায়। নবীজি বললেন, ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, যদি ব্যভিচারী হয়, যদি চোর হয়। জিবরাইল উত্তর দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়া ইনজানা ওয়া ইনসারাকা, চুরি করলেও, ডাকাতি করলেও, ব্যভিচার করলেও যদি শিরিক না থাকে তার ঈমানের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা তাকে চাইলে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য মুহতারাম উপস্থিতি, এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ, শিরিক মুক্ত ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য এক বুখারী শরীফের মধ্যে এসেছে, অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরকি, যত শিরকি কর্মকাণ্ড আছে এগুলির থেকে আমি মুক্ত, এগুলির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি, যদি কেউ আমল করে আর আমলের মধ্যেও যদি শিরিক করে, মানে করতেছে আমল কিন্তু তার মধ্যে শিরিক, এটা কেমনে হয়, কিভাবে হয়? যেমন হাদিসের মধ্যে নবীজি বলছেন, মান সাল্লা ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাকা, যদি কেউ নির্বাচনের আগে মানুষের মধ্যে ধর্মীয় সিম্প্যাথি আকর্ষণ করার জন্য, যে লোকটা ভালো দিনদার, টুপি মাথায় দিছে, মহিলা মিলে হিজাব পরিধান করছে এবং 5 ওয়াক্ত নামাজের শিডিউল করে নির্বাচনের 3 মাস আগের থেকে প্রত্যেক ওয়াক্তে নামাজে এক এক মসজিদে গিয়ে উপস্থিত হইতেছে, কথা বলেন আছে না নাই? একদম শিডিউল করে, আশ্চর্য, এত গুরুত্ব। তো এটা কি? এটা আল্লাহকে খুশি করার জন্য না, বরং এটা কি, এটা অন্য কিছু পাওয়ার জন্যে। কালকে এক ভাই সমস্যা নিয়ে এসেছেন ওনার ঘরে, ওনার পরিবারে, ওনার মেয়েকে নিয়ে। কি সমস্যা? মানে সে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে, এটা থেকে কিভাবে মুক্তি আর পরিত্রাণ পাওয়া যায়। এটা আমাদের বর্তমান সময়ের বিরাট একটা সামাজিক ব্যাধি। মানব সমাজ এই গুণে, এই অবক্ষয়ে, চরম অবক্ষয়ের শিকার। তো মানে আমি আজকে এখানে প্রসঙ্গটা টানার উদ্দেশ্য হচ্ছে, পর্যায়টা কি দেখেন। আমাকে উনি বলতেছেন যে হুজুর, মানে পর্যায়টা হলো এই, হঠাৎ করে দেখি যে খুব নামাজ রোজা, নফল রোজা রাখতেছে, তাহাজ্জুদ পড়তেছে, তো ঘরের মেয়ে 5 ওয়াক্ত নামাজ সময় মতো লম্বা সময় নিয়ে জায়নামাজে বসে থাকা এবং তাহাজ্জুদ পড়া এবং সপ্তাহে কয়েকদিন নফল রোজা রাখা, মানে কত উচ্চ মানের আমল। তো উনি বলতেছেন যে কিন্তু এরপরে আমার একটু সন্দেহ হইল, ব্যাপারটা কি? তো সন্দেহ হয়ে খোঁজ খবর নিয়ে জানা গেল যে পারিবারিক চাপ যখন সৃষ্টি হয়েছে, যে কোনোভাবেই আর সম্পর্ক রাখা যাবে না ওর সাথে, মোবাইল ছিনিয়ে নেওয়া, যেগুলো স্বাভাবিকভাবে রক্ষণশীল পরিবারে প্যারেন্টসরা, অভিভাবকরা করে থাকেন প্রাথমিক উদ্যোগ হিসেবে, তো সেগুলো যখন করা হয়েছে তখন সেই আমলের মাধ্যমে এই নফল রোজা, ওনার সেন্টেন্স এবং বাক্য হচ্ছে যে এরপরে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই নফল রোজা, এই নামাজ, এই তাহাজ্জুদ, এই রোনাজার, এই কান্নাকাটি, এটা আল্লাহরে পাওয়ার জন্য না। কথা বুঝেন নাই? কাকে পাওয়ার জন্য? এটাই শিরক। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আশরাকা মান আমিলা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লা ওয়া হুয়া ইরাই ফাকাদ আশরাকা,
লৌকিকতার জন্য যে ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজটাও শিরিক হবে। কারণ সে তো আল্লাহর জন্য নামাজ পড়তেছে না, সে নামাজ পড়তেছে দেশের ভোটারদের জন্য, এলাকার ভোটারদের জন্য এবং এলাকার মানুষের জন্য, জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তো নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে এই ধরনের আমল করবে, যে আমলের মধ্যে শিরিক করবে, বা কিয়ামতের ময়দানে তারাকতুহু ওয়া শিরকাহু, তাকে এবং যাকে পাওয়ার জন্য সে এই আমলগুলো করেছে, ওই তাকে এবং যাকে পাওয়ার জন্য সে আমলগুলো করেছে তাকে, এই উভয়কে আমি একসাথে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম উপস্থিতি, আমাদের বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিরক মুক্ত ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, একটা জমানা এবং সময় এমন আসবে যে ওই সময়ে, ওই জমানায় শিরক থেকে বেঁচে থাকা একজন মুসলমানের জন্য কঠিন হয়ে যাবে। যদি চিন্তা করা হয় তাহলে মনে হয় আমরা ওই জমানায় চলে আসছি, ওই সময়ে চলে আসছি, যে যখন শিরক থেকে বেঁচে থাকা, মুক্ত থাকা যে কারোর জন্য বিরাট চ্যালেঞ্জ এবং কঠিন। কেন? তার কারণ বর্তমান বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা যাবে। আমি এটাকে যেভাবে চিন্তা করি, বর্তমান যে বিশ্ব, এই বিশ্বের মোটা যে শাখা প্রশাখা এবং সেকশনগুলো, এটাকে আপনি মোটা দাগে মৌলিকভাবে যদি চিন্তা করেন, তাহলে বর্তমান বিশ্বের প্রধান 4টা স্তম্ভ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতি, এটা বর্তমান বিশ্বের, গ্লোবাল ওয়ার্ল্ডের মানে মূল 4টা স্তম্ভ এবং পিলার। এখন এই 4 স্তম্ভের যে কোনোটাকে নিয়ে আপনি চিন্তা করেন, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, আর অর্থনীতি বলেন, আর রাজনীতি বলেন, কোনটা শিরক মুক্ত? শিক্ষার কথা যদি বলা হয়, আমাদের দেশে বিদেশে বর্তমান যে আধুনিক মডার্ন এডুকেশন এবং আধুনিক শিক্ষা, এই আধুনিক শিক্ষা এটা গডলেস এবং ক্ষুধাহীন শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভরশীল। আমাদের ছেলেমেয়েরা, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করে কতদিন? 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত পড়াশোনা করে, MBA, BBA, PhD, ডাবল PhD, বিভিন্ন বিষয়ের উপরে PhD, দেশে বিদেশে অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং হার্ভার্ড নামি দামি ইউনিভার্সিটি এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই লম্বা সময় 30 বছর পড়াশোনা করে এসে সে তো মুসলমান, কোরআনে কারীমের 30টা সূরা তার মুখস্থ হয় না, কোরআনে কারীমের 30টা আয়াত অনুবাদ সহ তার মুখস্থ নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র নির্মল আদর্শ জীবনীর 30টা বাক্য হয়তো সে 30 বছর কোনোদিন পড়ে নাই। বরং এই 30 বছরের শিক্ষা ব্যবস্থার ফলে এবং পড়াশোনা করে তার যে মন মানসিকতা তৈরি হয়, সেটা কি? যে 2 চোখে যা কিছু দেখি সেটা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না। এবং জ্ঞানের ভিত্তি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং বিজ্ঞানের মাধ্যমে যেটা প্রমাণিত সেটাই বাস্তব, যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং বিজ্ঞানের দ্বারা যেটা প্রমাণিত না, সেটা কল্পনা এবং অবাস্তব, এটার কোনো ভিত্তি নাই। সুতরাং ঈমানের এক একটা ভিত্তি নিয়ে তারা আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ করে প্রমাণ করা যায় নাই, অতএব আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরেশতাকে আমরা কোনোদিন দেখি নাই, এটাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় না, অতএব ফেরেশতা বলতে কিছু নাই, অ্যাঞ্জেলস বলতে কিছু নাই, এলিয়েন বলতে কিছু নাই। যদিও কেউ কেউ আবার জিনকে অস্বীকার করলেও এলিয়েনকে তারা বলে যে হ্যাঁ এলিয়েন আছে। তো এভাবে করে ঈমানের এক একটা জিনিস, এটা প্রমাণ হওয়া না হওয়ার ভিত্তি হইল পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং বিজ্ঞান। আজকে বিজ্ঞান যদি বলে যে পৃথিবী থেকে 5 কোটি আলোক বর্ষ মাইল দূরে এমন একটি গ্রহ আবিষ্কার হয়েছে, যে গ্রহটি সম্পূর্ণ হীরা দিয়ে তৈরি, স্বর্ণ রূপা মণি মুক্তা
হীরা জহরত ইত্যাদি দ্বারা সুসজ্জিত, যেখানে সব ধরনের ভোগ বিলাস এর পণ্য সামগ্রী, খাবার দাবার, ঘাস পাতা, তরুলতা, নদ নদী ইত্যাদি সব ব্যবস্থাপনা আছে। এবং এটা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা যদি বলে, সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। কথা বলেন, সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। ঠিক পাশাপাশি যদি বলে যে হ্যাঁ, আমরা আরেকটা সমদূরত্বে আরেকটা গ্রহের আবিষ্কার করেছি, যেটা আগুন দিয়ে তৈরি, যেখানে কষ্ট দেওয়ার জন্য বা শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু এর ব্যবস্থাপনা এবং সাপ বিচ্ছু রাখা হয়েছে, এবং যেখানে আলাদা আলাদা চ্যানেল আছে, একটা শীতল ঠান্ডা করার চ্যানেল আর একটা গরম চ্যানেল, বিভিন্ন ধরনের এগুলি দিয়ে আয়োজন করা হয়েছে। সমদূরত্বের আরেকটা গ্রহ আবিষ্কার হয়েছে এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার হঠাৎ কখনো এরকম একটা ইনফরমেশন সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে, এবং এটা বিনা বাক্যে, বিনা দ্বিধায়, বিনা বাধায় এটা মানুষ বিশ্বাস করবে, মুসলমানরাও বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একবার দুইবার না, অসংখ্য অগণিত বার জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। এই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে যে এই কবরের জগতে কবর প্রাকৃতিকভাবে মানুষ, তারা জন্ম এবং মৃত্যু এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম এবং মৃত্যু এটা কে সৃষ্টি করেছেন? কথা বলেন, আল্লাহ তাআলার সৃষ্টি জন্ম মৃত্যু। কিন্তু তাদের বক্তব্য হলো যে মানুষ জন্ম গ্রহণ করে প্রাকৃতিকভাবে এবং মৃত্যুও বরণ করবে প্রাকৃতিকভাবে, মরার পরে এবার তাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, তাকে সমাহিত করা হয়। এখানে মাঝখানে আমি একটু শব্দ বলে নেই, সমাহিত করা, এটাও কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করি, তাই না? যে অমুককে অমুক জায়গায় সমাহিত করা হয়েছে। সমাহিত করা এটা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সাথে যায় না, এটা হিন্দুদের বিশ্বাস অথবা এটা বিধর্মীদের বিশ্বাসের সাথে এটা যায়। মুসলমানদের কবরস্থ করা বা দাফন করা আর সমাহিত করা এই দুটা এক জিনিস না। মুসলমানদের মৃত্যুবরণ করার পরে কবরে রাখার অথবা দাফন করার একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে না? সুনির্দিষ্ট একটা নিয়ম কানুন আছে। সমাহিত করা মানে এক জায়গায় বাস ফালায় দেওয়া, শোয়ায় দেওয়া। কিন্তু এক জায়গায় ফালায় দেওয়া মানে ফেলে দেওয়া অথবা শোয়ায় দেওয়া, এটা তো মুসলমানদের এটা নিয়মের মধ্যে অথবা আইনের মধ্যে পড়ে না। তো সমাহিত করা এই শব্দটা ব্যবহার করবেন না, এটা আমাদের ধর্মীয় যে নিয়ম কানুন এবং বিশ্বাস ওইটার সাথে যায় না। তো মুসলমানরা কি শব্দ ব্যবহার করবে? কবর দেওয়া অথবা দাফন করা, এগুলি মুসলিম শব্দ। শাব্দিকভাবেও এখন আমাদের বিরুদ্ধে আগ্রাসন চলছে, শাব্দিকভাবেও আগ্রাসন চলছে। আমি সময় তো কম, একটা উদাহরণ দেই, মনে পড়লো এই জন্য উদাহরণটা না দিলে হবে না। শাব্দিক আগ্রাসন দেখেন, টেরোরিজম এবং সন্ত্রাস একটা ভয়ঙ্কর শব্দ। তো টেরোরিজম এবং সন্ত্রাস, টেরোরিজম ইংরেজিতে এবং সন্ত্রাস এটা বাংলাতে, তো নিশ্চয়ই এটা একটা আরবি প্রতিশব্দ আছে না? তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা টেরোরিজম এবং সন্ত্রাস এর প্রতিশব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ফাসাদ। এটা আল্লাহ তাআলার ব্যবহার করা শব্দ। কিন্তু বর্তমান আরবি ডিকশনারি, বড় বড় ইসলামিক স্কলারদের লেখা তৈরি করা যে সমস্ত আরবি ডিকশনারি আছে, বাংলাদেশে আরবি ডিকশনারির কাছাকাছি সময়ের পুরোধা পুরুষ হচ্ছেন ডক্টর ফজলুর রহমান সাহেব। ওনার অনেকগুলো আরবি ডিকশনারি আছে, ব্যবহারিক ডিকশনারি আছে, আরবি থেকে ইংরেজি, ইংরেজি থেকে আরবি, আবার আরবি থেকে বিভিন্ন ধরনের অনেক ডিকশনারি আছে। বর্তমানে যারা আরবি ভাষা চর্চা করে তাদের বড়দের অনেকের শিক্ষক তিনি ডক্টর ফজলুর রহমান সাহেব। তো ডক্টর ফজলুর রহমান সাহেব একজন ভালো মানুষ, কিন্তু উনিও দেখলাম ওনার ডিকশনারির মধ্যে এই টেরোরিজম এবং সন্ত্রাসের জন্য আরবি যে প্রতিশব্দ তিনি উল্লেখ করেছেন, ফাসাদ না, ফাসাদ তো কোরআনের মধ্যে আসছে, উনি উল্লেখ করেছেন ইরহাব। খেয়াল করেন বিষয়টা, উনি উল্লেখ করেছেন ইরহাব।
এখন এটা আধুনিক আরবি পত্র পত্রিকা এবং ম্যাগাজিন, মডার্ন অ্যারাবিক এবং কথ্য চলমান যত আরবি আছে, এর মধ্যে টেরোরিজম এবং ফাসাদের জন্য আরবি শব্দ ইরহাব, এটা স্বাভাবিক বহুল প্রচলিত। কিন্তু গভীরভাবে অনুসন্ধান করে গবেষকরা বলেছেন যে এই শব্দটাই বেশি না আগামী 50-100 বছর পরে কোরআনের বিরুদ্ধে বিরাট একটা হুমকি সৃষ্টি করবে। কেন? তার কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরহাব শব্দটা ব্যবহার করেছেন। কি অর্থে ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুসলমানদেরকে আহ্বান করতেছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়রি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য আর সাধ্য অনুযায়ী সামরিক শক্তি আর প্রস্তুতি গ্রহণ করো। খেয়াল করেন, কেন কেন কেন? কারণ তোমরা যখন প্রস্তুতি গ্রহণ করবে তোমাদের প্রস্তুতি পর্যন্ত যাওয়া লাগবে না। তোমরা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দাও, শাহজালাল আল্লাহু আকবারের ধ্বনিতে সিলেটের গৌর গোবিন্দের প্রাসাদ পর্যন্ত ধসে পড়েছে। মুসলমানদের তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা এই স্পিড আর এই শক্তি আর এই তাৎপর্য আল্লাহ তাআলা রেখেছেন, কিছুই করে নাই। মুসলমানরা কয়েকটা সাদা পতাকায়, কালিমা খচিত একটা সাদা পতাকা উত্তোলন করছে, মিডিয়া অস্থির এবং সারা পৃথিবী অস্থির। কথা বলেন, কোনো আন্দোলন নাই, স্লোগান নাই, তাকবীরও নাই, এবং শুধু কয়েকটা পতাকা উত্তোলন করছে, অস্থির হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন যে ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা একটু প্রস্তুতি গ্রহণ করো। তাহলে কি হবে? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, ভাই আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু যারা আছে, অর্থাৎ কাফের, মুশরিক, ইহুদি, আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, এই আল্লাহর শত্রু যারা আছে এদেরকে তোমাদের এই প্রস্তুতির মাধ্যমে তোমরা ভয় দেখাবে। তাহলে তুরহিবুনা বিহি এর অর্থ হলো ভীত সন্ত্রস্ত করা অথবা ভয় দেখানো। এটা হলো ইরহাব শব্দের অর্থ, ভয় দেখানো। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরহাব শব্দ ব্যবহার করেছেন, অর্থ হলো যে তোমরা আল্লাহর শত্রুদেরকে সামরিক প্রস্তুতি অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মাধ্যমে তাদেরকে একটু ভয় দেখাবে তোমরা। এ হলো ইরহাব শব্দের অর্থ। আমি আবারও বলছি মূল মেসেজটা বোঝার জন্য, যে আল্লাহ ইরহাব শব্দ কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করেছেন, এর অর্থ হলো যে আল্লাহর শত্রুদেরকে একটু ভয় দেখানো। এটা কোরআনের মধ্যে আসছে এবং আল্লাহ এটার প্রস্তুতি গ্রহণ করতে হুকুম করেছেন। কিন্তু এখন ডিকশনারির মধ্যে এসে যদি সেই ইরহাবের অর্থ হয়ে যায় টেরোরিজম, সন্ত্রাস, আর ওই আলোকে আপনি যদি কোরআনে কারীমের এই আয়াতে তর্জমা করেন, তাহলে এইবার তর্জমাটা কি দাঁড়াবে বলেন তো? আল্লাহ বলতেছেন তোমরা পৃথিবীতে টেরোরিজম করো, কথা বলে না কেন? আল্লাহ বলতেছেন তোমরা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করো। তো বেশি দূরে নয়, 50-100 বছর পরে যখন সারা পৃথিবীর সমস্ত লিটারেচারগুলো ইরহাব শব্দের অর্থ সন্ত্রাস এবং টেরোরিজম এইটার উপরে যখন একমত হয়ে যাবে, লিটারেচার তৈরি হয়ে যাবে, তখন হঠাৎ একদিন শুনবেন যে জাতিসংঘে বিল পাস হচ্ছে যে কোরআন পৃথিবীতে টেরোরিজম সৃষ্টি করার জন্য এসেছে, এজন্য কোরআন ব্যান করো, কোরআনকে বাতিল করো, কোরআন ব্যান করো, কারণ এটা টেরোরিজমের প্রতি উৎসাহিত করতেছে, শান্তি শৃঙ্খলার জন্য এটা জরুরি। এবং তারা রেফারেন্স হিসাবে একটা দুইটা নয়, 100-200 নয়, 1000-2000 নয়, সারা পৃথিবীর মুসলিম স্কলার এবং মুসলিম গবেষকদের অনেক লিটারেচার তারা প্রমাণ হিসাবে দেখাবে যে দেখেন আপনারাই লিখছেন ইরহাব মানে সন্ত্রাসবাদ, ইরহাব মানে টেরোরিজম, ইরহাব মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এইভাবে মুসলমানদের বিরুদ্ধে শাব্দিক আগ্রাসন, এমনভাবে প্রস্তুতি এবং এমনভাবে ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে, আমরা তো টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানা আর পরিবার পরিজন ইত্যাদি নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজতের ব্যবস্থা করেন, বলেন আমিন। এটা প্রসঙ্গক্রমে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে গ্লোবাল শিরক, সারা পৃথিবী এখন মৌলিকভাবে 4টা স্তম্ভের উপরে, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতি। তো শিক্ষার কথা বললাম, শিক্ষার মূল ভিত্তি কি?
আমাদের তো শিক্ষার মূল ভিত্তি হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন শিক্ষা এবং বিশ্বাসের মূল ভিত্তি কি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুখস্থ আছে অনেকের, আমি পড়ি আপনারা মিলান। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব এবং গ্রন্থ, মহাগ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ, যার মধ্যে কোনো সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। হেদায়েতটা কিভাবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের উপরে। গায়েব কাকে বলে? দেখা জিনিসকে না না দেখা জিনিসকে? না দেখা জিনিসকে। অতএব মুসলমানদের বিশ্বাস আর ঈমান আর শিক্ষার ভিত্তি হলো না দেখে বিশ্বাস করবে। আরে যখন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, তো জাহান্নামীরা বলবে যে আল্লাহ দেখছি এবং বিশ্বাস করছি, আরেকবার একটু সুযোগ দিন, না আমাল সালেহা, আমরা আবার গিয়ে ভালো কাজ করব, আর খারাপ কাজ করব না। কিন্তু জাহান্নামকে দেখার পরে বিশ্বাস, ওই বিশ্বাসের কোনো মূল্য নাই, কারণ ওইটা দেখা হয়ে গেছে, ওইটার গায়েব নাই। আরো ক্লোজ উদাহরণ, আরো ঘনিষ্ঠ উদাহরণ, আপনারা জানেন যে তওবা কবুল হওয়ার একটা লাস্ট স্টপেজ আছে। একজন মানুষের তওবা সর্বশেষ কতক্ষণ পর্যন্ত কবুল হয়? কয় একদম প্রাণ বায়ু যখন কণ্ঠনালীতে চলে আসে এর আগ পর্যন্ত তওবা কবুল হয়, কিন্তু প্রাণ বায়ু যখন কণ্ঠনালীতে চলে আসে তখন আর তওবা কবুল হয় না। কিন্তু প্রাণ বায়ু কণ্ঠনালীতে চলে আসছে, এখনো কিন্তু লোকটা জীবিত, এবং তখনকার অস্থিরতার কারণেই আশেপাশের যারা আছে তারা বলে যে একটু পানি দাও, অমুক দাও, তমুক দাও। তার মানে তিনি অলরেডি ইতিমধ্যে আখিরাতের পথে একদম অগ্রসর হয়ে গেছে। তো একদম এই মুহূর্তে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন যে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল মুমিনি হাত্তা ইউগারগিরা, প্রাণ বায়ু কণ্ঠনালীতে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করেন, কিন্তু এই পর্যন্ত যখন চলে আসে এরপরে আর তওবা কবুল করেন না। ফেরাউনও তো ঈমান আনছিল, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম, কিন্তু কখন? যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যখন আযাবের ফেরেশতারা চলে আসছে তখন। তো প্রাণবায়ু কণ্ঠনালীতে চলে আসার পরে ঈমান আনলে, তওবা করলে এটা গ্রহণযোগ্য হয় না। কেন? তার কারণ তখন সে দুনিয়াতে থাকে, এখনো বেঁচে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তার সামনে আখিরাতের পিকচার তুলে ধরেন। যদি সে নেককার হয় তাহলে আল্লাহ তাআলা তার সামনে জান্নাতের পিকচার তুলে ধরেন, যদি বদকার হয় তাহলে তার সামনে আল্লাহ তাআলা জাহান্নামের চিত্র তুলে ধরেন। যদি নেককার হয় তাহলে জান্নাতের রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফুলেরও শুভেচ্ছা আর লাল গালিচা আর ফুলের তোড়া নিয়ে চতুর্দিকে উপস্থিত হয়। আর যদি বিপরীত হয়, যদি সে বদকার হয়, কাফের মুশরিক হয়, তাহলে আযাবের ফেরেশতারা বড় বড় দুর্য, বড় বড় মুগুর, বড় বড় লোহা এগুলি নিয়ে তার চতুর্দিকে উপস্থিত হয়। এটা দেখে এসে অস্থিরতা অনুভব করে। প্রত্যেকটা বিষয় কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক একটা বিষয় তুলে ধরেছেন। সময়ের কারণে আয়াতগুলো তেলাওয়াত করছি না, সম্মানিত উপস্থিতি। তো আমি বলছিলাম যে বর্তমান শিক্ষার মূল ভিত্তি হচ্ছে সায়েন্স এবং বিজ্ঞান এবং পরীক্ষা নিরীক্ষার পর্যবেক্ষণ, আর মুসলমানদের শিক্ষার মূল ভিত্তি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুতরাং এই শিক্ষায় শিক্ষিত হয়ে যারা নিজেকে মুমিনও দাবি করে আর পাশাপাশি বিজ্ঞানকে একদম শর্তহীন আনকন্ডিশনাল মানে, তারা তো নিজেকে ইমানদার দাবি করার কারণে মুমিন, কিন্তু আনকন্ডিশনাল বিজ্ঞানের সমস্ত থিওরি, সমস্ত গবেষণা এবং তথ্যকে কোরআনের সাথে, ইসলামী বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হলেও মেনে নেওয়ার কারণে এটাই আল্লাহর সাথে শিরিক করা। তো এটা হচ্ছে আমাদের সারা পৃথিবীর যে চারটা স্তম্ভ, তার প্রথম স্তম্ভ শিক্ষা এবং শিক্ষার ভিত্তিতে শিরিক। ঠিক একইভাবে সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতির ময়দানে এবং অঙ্গনেও আমরা বিভিন্নভাবে শিরিকি বিশ্বাস এবং কর্মকাণ্ডের সাথে জড়িত।
এবং সাংস্কৃতিক ব্যাখ্যাটা বললে মানে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এইভাবে আমরা শিরিকের মধ্যে লিপ্ত। শুধুমাত্র শিরোনামটা বলি যে হিন্দুরা বলা হয় যে 12 মাসে 13 পূজা করে, তাই না? হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। আর বর্তমান বাংলাদেশে সংস্কৃতির নামে, হাজার বছরের ঐতিহ্যের নামে এমন একটা সাংস্কৃতিক আগ্রাসন মুসলমানদের বিরুদ্ধে পরিচালনা করা হচ্ছে যে হিন্দুরা তো 12 মাসে 13 পূজা করে, আর মুসলমানদেরকে দিয়ে একদিনে 13 পূজা করানো হচ্ছে। এটার ব্যাখ্যা আগামী সপ্তাহে আল্লাহ তাআলা আমাদেরকে, বা পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর থেকে বেঁচে থাকার, সতর্ক হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।